আমার ছিল কলেজের অ্যাডমিশন আর ট্রেন ছিল 4.5 ঘন্টা লেট। যেখানে আমাদের সকাল 8:30টায় পৌঁছানোর কথা ছিল, সেখানে আমরা পৌঁছাই 1টার দিকে। এমনিও সারা রাত ঘুম হয়নি, কারণ 2-4 বার চেকিং হয়েছিল। তারপর যখন উঠলাম তখন দেখি অলরেডি ট্রেন মালদাতে ঢুকে গেছে, তো উঠেই পড়লাম। আর লিটারালি মালদাতে এত গরম, ভাই সাব, মানে আলু সিদ্ধ হয়ে যাওয়ার মতো সিদ্ধ হয়ে গেছিলাম। লাস্টে এই ঠান্ডা জলের বোতল কিনে মুখে দিতে লাগছে। লিটারালি যদি মালদাতে এত গরম হয় তাহলে কলকাতাতে কেমন গরম হবে। আমি থাকি নর্থ বেঙ্গলে, যেখানে গরম তেমন পড়ে না, ওয়েদারটা ঠিকঠাক থাকে, কারণ আমাদের বাড়ির সামনেই পাহাড়। আমি এখানে বসে ভাবছিলাম, যদি আমি স্লিপার থেকে এসি রুমে চলে যাই তাহলে কি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। লিটারালি আমি একবার অ্যাটেম্পও নিয়েছিলাম এটা করার, কিন্তু সাহস হলো না। তারপর দেখলাম যে এখানে এত পদ্মফুল ফুটে আছে, যদি এটা ওই সাইডে হতো তাহলে এতক্ষণে চুরি হয়ে যেত ওখান থেকে। গরমে সবার হাল বেহাল। না, তোমরাও কিছু বলো যে গরমে তোমাদের কেমন? গরমে জীবন শেষ। এই যে ঠান্ডা জল চোখে মুখে ঘাড়ে দিচ্ছি, কেন শ্বাস নাই তো এরকম গরম সহ্য করে। আধা বয়েল, হাফ বয়েল হয়ে গেলাম। ডিম যেমন হাফ বয়েল হয়, এখনো গন্তব্যস্থলে পৌঁছাই নাই। পৌঁছাই তারপরে কি পরিস্থিতি। এখনো 1-1.5 ঘন্টা, তাই না? চলো বাবা, বলো কিছু। কালকে যখন ওকে দেখবে তখন ফুল বয়েল হয়ে যাবে। হ্যালো, কি গরম! তো তাও গরম সহ্য করে নিয়েছিলাম, বাট আমার পিসিকে দেখে এত কষ্ট লাগছিল যে মানুষটা ফিট হয়ে যায়নি, এটাই অনেক। তারপর ভগবান আমাদের থেকে মুখ তুলে তাকায় আর কলকাতাতে বৃষ্টি হচ্ছিল। আর খুশি মানাবো নাকি দুঃখ পালন করবো বুঝতে পারছিলাম না, কারণ ট্রেনটা লিটারালি শিয়ালদা স্টেশনের সামনে এসে দাঁড়িয়ে পড়লো। আর তখন মাথাটা এত গরম হয়েছিল কারণ আমার অ্যাডমিশনে লেট হচ্ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।